হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়টা থেকে পর্ব 2। আগে আমি এই চ্যাপ্টারের প্রথম পর্ব করিয়েছি, তোমরা নিশ্চয়ই ভিডিওটা যারা দেখেছো তারা দেখতে পেয়েছো। তো 40 নম্বরের এমসিকিউ তোমাদের থার্ড সেমিস্টারে আছে। 40-এ 40 পেতে হবে, ঠিক আছে? 40-এ 40 পেতে হবে এবং অবশ্যই আমার ক্লাসটাকে যদি তোমরা ফলো করো, আমি এটুকু আশা রাখি তোমরা 40-এ 40 পাবেই। রেগুলার আমার ভিডিওগুলো হয়তো 4 মিনিট 5 মিনিট ছোট হচ্ছে, কিন্তু তোমরা দেখো এখান থেকে তোমরা উপকৃত হবে, ঠিক আছে? তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12-এর থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করছি। দেখো, কমিনফর্ম কে গঠন করেছিলেন? উত্তর, স্তালিন। কমিনফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নেয়? উত্তর, সোভিয়েত ইউনিয়ন। কমিনফর্মের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর, বেলগ্রেডে। তারপরে দেখো, দ্বিতীয় পর্যায়ের ঠান্ডা লড়াই কেন্দ্রীভূত হয়েছিল এশিয়া মহাদেশের কোন দেশকে কেন্দ্র করে? উত্তর, কোরিয়া। পরের প্রশ্ন দেখো, কোরিয়ার যুদ্ধকে মর্যাদার রক্ষার লড়াই বলে কে ঘোষণা করেন? উত্তর, ট্রুম্যান। ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি? উত্তর, ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর, সোভিয়েত ইউনিয়ন। শান্তিপূর্ণ সহাবস্থান নীতি কে ঘোষণা করেন? উত্তর, নিকিতা ক্রুশ্চেভ। পরের প্রশ্ন, কোন সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয়? উত্তর, সুয়েজ সংকট। ওয়ার্স জোটের প্রথম সেনাপ্রধান কে ছিলেন? উত্তর, মার্শাল কোনেভ। পরের প্রশ্ন দেখো, লৌহ যবনিকার ধারণাটি কে দেন? উত্তর, চার্চিল। তারপরে প্রশ্ন দেখো, কটি দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে ওঠে? উত্তর, 12টি দেশের মাধ্যমে। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এবারে আমি কিন্তু 13 নম্বর থেকে তোমাদের এমসিকিউ আকারে এনেছি। আগের যে 12টা সেগুলো এমসিকিউ আকারেই আসবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই আমি তোমাদেরকে কিন্তু এমসিকিউ আকারে এনেছি কিছু তোমাদের ধারণা দেওয়ার জন্য। দেখো, বলছি জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন? অপশানে ইন্দিরা গান্ধী, সুকর্ণ, মার্শাল টিটো না জওহরলাল নেহরু? উত্তর, জওহরলাল নেহরু। তারপরে দেখো, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ? চীন, আমেরিকা, ফ্রান্স, গ্রেট ব্রিটেন? উত্তর, আমেরিকা। তারপরে দেখো, বলছে কবওয়েব মডেল বলতে বোঝায় এক মেরুপ্রবণ বিশ্ব, দ্বিমেরুকরণ বিশ্ব, বহু মেরুকরণ বিশ্ব আর শক্তিসাম্য? উত্তর হয়ে যাবে কিন্তু বহু মেরুকেন্দ্রিক বিশ্ব। তারপরে দেখো, জোট নিরপেক্ষতা হলো একটি শান্তিপূর্ণ আন্দোলন, বন্ধ, হিংসাত্মক বিপ্লব না নিরস্ত্রীকরণের প্রচেষ্টা? উত্তর, শান্তিপূর্ণ আন্দোলন। পরের প্রশ্ন দেখো, গ্লাসনস্ট কথার অর্থ? খোলা হাওয়া, ব্যক্তি স্বাধীনতা না বাজার অর্থনীতির প্রবর্তন না রাষ্ট্রীয় নিয়ন্ত্রণহীনতা? উত্তর, খোলা হাওয়া। তারপরে দেখো, গ্লাসনস্ট ও পেরেস্ত্রইকা নীতি দুটির প্রবক্তাকে? উত্তর, কেনেডি, চার্চিল, গর্বাচেভ না ম্যান্ডেলা? উত্তর, গর্বাচেভ। দ্য এন্ড অফ হিস্ট্রি প্রবন্ধটি লেখককে? উত্তর, ফ্রান্সিস ফুকুয়ামা। দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থটির লেখককে? উত্তর, রবার্ট সার্ভিস। আউট অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির লেখককে? উত্তর, রবার্ট ম্যাকনামারা। তারপর দেখো, দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিনা গ্রন্থটির লেখককে? উত্তর, ওয়ার্ল্ড রোস্টাউ। পরের প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ ধারণার জন্ম কোথায় হয়? উত্তর, ভারত। পরের প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ নীতি কেমন? উত্তর, গতিশীল। এবং শেষ প্রশ্ন দেখো, পঞ্চশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, ভারত ও চীন। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক পর্ব 2 এই চ্যাপ্টারটি থেকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আমি আবারও বলছি, এই চ্যানেলটা ফলো করলে তোমরা আশা করি অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। 40-এ 40 এমসিকিউ করতে গেলে এমসিকিউ প্র্যাকটিস আমরা করব, কিন্তু এই ডাইরেক্ট আকারে তোমরা এইভাবে প্রশ্নগুলোকে পড়তে থাকো, ঠিক আছে? যেভাবে আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি এইভাবে তোমরা ডাইরেক্ট প্রশ্ন আকারে মুখস্থ করতে থাকো, দেখবে তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু টেক্সট খুঁটি এখান থেকে প্রশ্ন আছে, ঠিক আছে? অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে। আমি বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু এই একটা ক্লাস দিয়ে ক্লাস 12-এর টোটাল 200টি
জমকালো সাজেশান, 300টি জমকালো সাজেশান এরকম কিন্তু আমি দেবো না, ঠিক আছে? তোমাদেরকে 5-6 মিনিটের ভিডিও এরকম 30টা-40টা করে তোমাদের আমি কিন্তু দেবো। আর খুব শীঘ্রই তোমাদের রুটিন নিয়ে আসবো। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।